পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে বিনামূল্যে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজও আবার একটা সমাধান নিয়ে এসেছি। সেই সমাধানটি হলো কি না, ভৌত বিজ্ঞানের সমাধান। তোমাদের বহু প্রতীক্ষিত স্যার ভৌতবিজ্ঞান শেষ দিন, ভৌতবিজ্ঞান শেষ দিন। অবশ্যই আমাদের যারা আমরা আছি তারা তোমাদের জন্যই কষ্ট করে চলেছি, ঠিক আছে? তারা আমরা সবাই মিলে খাটছি, ঠিক আছে? তোমরা একটু জাস্ট ধৈর্য ধরো, তোমরা সবাই পেয়ে যাবে। আসলে কি ব্যাপার বলো তো, যে সমস্ত সাবজেক্টগুলো মানে ছাড়তে হচ্ছে, তো ওই জন্য একটু লেট হচ্ছে। তোমরা সবই পেয়ে যাবে। আর তোমরা এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখো সমস্ত সাবজেক্টের আছে। আশা করি পরবর্তী যেগুলো নেই সেগুলো আনতে চলেছি। তোমরা চ্যানেলে চোখ রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও বেশি বেশি। এর আগে তোমাদেরকে বললাম যে যারা সাবস্ক্রাইবার তারা দেখছো, ঠিক আছে, মানে 100টার মধ্যে 38 জন তারা দেখছো, অথচ সাবস্ক্রাইব নাই করে দেখছো বাকি 69 জন, ঠিক আছে, মানে 59 জন। এটা কিন্তু একদমই ঠিক নয়, যেটা আগেও বলেছি। তাই তোমরা সাবস্ক্রাইব করো, দেখো সাবস্ক্রাইব করতে পয়সা লাগছে না তোমাদের, জাস্ট আমাদের একটু উৎসাহিত করো। বেশ, চলো আজকে আমি কি বলেছি, যে দুটি জিনিস তোমরা দেখে নিও। একটা হচ্ছে পেজ নাম্বার, পেজ নাম্বার কত, পেজ নাম্বার হচ্ছে 247, আর সেট নাম্বার হচ্ছে 5, সেট নাম্বার হচ্ছে 5। এই দুটো জিনিস তোমরা দেখে নাও, স্কুলটাও মিলিয়ে নাও, যে চোলপুর হাই মাদ্রাসা, ঠিক আছে। প্রথম প্রশ্ন চলো দেখি কি রয়েছে। সেটি হচ্ছে যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। ইথানল হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়। তারপর 2 নম্বর, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত হবে? 22.4 লিটার হবে। তারপরে দেখো যে মৌল কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেনের দরকার? 32 গ্রাম। তারপরে দেখো আলফা রশ্মির আধান, এটা হচ্ছে তোমার ধনাত্মক। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক মোটরে কোন শক্তি পাওয়া যায়? সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয়তা একটি ড্যাশ, সেটি হচ্ছে নিউক্লিয় ঘটনা। পরবর্তী প্রশ্ন, তড়িৎ আধানের এসআই একক হলো কি না, সেটি হচ্ছে কুলম্ব। পরবর্তী প্রশ্ন, অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয় কি? CaO। তারপর দেখো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সেটি হবে ফ্লোরিন। তারপর অবশ্যই চলো পরের পৃষ্ঠায় চলো, 10 নম্বর পেজে। 10 নম্বরের প্রশ্ন দেখো যে নিচের কোনটি সমযোজী যৌগ নয়? NaCl। 11 নম্বর, আলোকের প্রতিসরণে যে বর্ণের ত্রুটি সর্বাধিক হয় সেটি হলো বেগুনি। 12 নম্বর, মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ। 13 নম্বর, গ্যালভানাইজেশনে যে ধাতুটি লাগে সেটি হচ্ছে Zn অর্থাৎ জিঙ্ক। 14 নম্বর, থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটি কোনটি? সেটি হচ্ছে Fe লোহা। পরবর্তী প্রশ্ন দেখো যে একটি জৈব অভঙ্গুর পলিমার, সেটি হলো পলিইথিলিন। পরবর্তীতে দেখো যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি যে 21টা করতে হয় তোমরা। প্রথমে দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। অথবা দিয়ে আছে দেখো বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? সেটা হচ্ছে মিথেন বা CH4। পরবর্তী দেখো দন্ত চিকিৎসক কোন দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। পরবর্তী দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কয়টি? 18টি এবং 60টি পর্যায়ও রয়েছে। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌলটি হলো হিলিয়াম। এরপর অ্যানায়ন হলো ড্যাশ তড়িৎগ্রস্ত কণা, ঋণাত্মক চার্জযুক্ত কণা। এরপর দেখো সরলতম অ্যালকেন হলো কি না মিথেন। পরবর্তী দেখো যে সত্য মিথ্যা সেগুলি তোমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন, একই উষ্ণতা এবং চাপে সম আয়তন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটি মিথ্যা। পরবর্তী দেখো যে তড়িৎ কোষে যান্ত্রিক যে শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সত্য। অথবা দিয়ে ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনগুলির প্রভাব হয় তড়িৎ প্রবাহের দিকে, মিথ্যা। 3 নম্বর, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজ্যতা 4, এটি মিথ্যা। পরবর্তী দেখো হাইড্রোজেন সালফাইড
পচা ডিমের গন্ধযুক্ত, অবশ্যই সত্য। পরবর্তী দেখো, নাইট্রোজেন জলে অতিদ্রাব্য, এটি মিথ্যা। তারপর দেখো যে ক্যালামাইন হলো অ্যালুমিনিয়ামের আকরিক, অবশ্যই মিথ্যা, এটা হলো জিঙ্কের আকরিক ক্যালামাইন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি যে তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের এককটা কি, সেটা হচ্ছে কুলম্ব। তাহলে এটা কোথায় যাবে? 3 যাবে। পরবর্তী প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা, এটি -273 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী দেখো, আকাশে নীলিমা, আকাশে নীলিমা মানে তোমার বিক্ষেপণ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পিতলে উপস্থিত থাকে, পিতলে কি উপস্থিত থাকে, সেটা হচ্ছে তোমার জেডেন অর্থাৎ জিঙ্ক। তারপর হচ্ছে পলিমার, পলিমারটা কি? পলিমার হচ্ছে চলো টেফলন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। জৈব গ্রিনহাউস গ্যাস কি হয়ে যাবে? মিথেন হয়ে যাবে। মিথেনের সংকেত কি? CH4। পরবর্তী প্রশ্ন দেখো, যে ঘরের উষ্ণতায় কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, সেটা হবে হিরে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। দ্বিধাতব পাত হচ্ছে, এটা হচ্ছে একটা থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট এবং অগ্নি সংকেত, অগ্নি সংকেত যন্ত্রে ব্যবহার করা হয়, এটা লিখে নাও তোমরা, ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় পরিমাপের SI একক কি, সেটা হচ্ছে বেকারেল। পরবর্তী প্রশ্ন দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে, সেটা হবে 0 শ্রেণীতে। তোমরা এইভাবেও লিখে নিতে পারো 0 শ্রেণীতে। পরবর্তী প্রশ্ন দেখো, যে একটি তরল ধাতুর নাম লেখো। তরল ধাতু, সেটা হচ্ছে পারদ, যেটা হয়ে যাবে Hg হচ্ছে এর সংকেত। পরবর্তী প্রশ্ন, এআই ধাতু নিষ্কাশনে, এল ধাতু নিষ্কাশনে, এল মানে অ্যালুমিনিয়াম ধাতু কোথায় উৎপন্ন হয়, সেটা হচ্ছে তোমার ক্যাথোডে উৎপন্ন হবে, ক্যাথোডে, এটা থ। পরবর্তী প্রশ্ন দেখো, যে নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম। তার আগে বলি অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আমরা আস্তে আস্তে সমস্ত সাবজেক্টের 2-1 ইম্পর্টেন্ট নোটস দিচ্ছি, তোমরা সেগুলো খাতায় টুকে নাও। এর আগে ইংরেজির রাইটিং দিয়েছি, আবার আজকে দিয়েছি, সেগুলি তোমরা দেখে নিতে পারো, আবার অন্যান্য সাবজেক্টেরও দেওয়া হবে, ঠিক আছে। তাহলে 6 প্রশ্নটা চলো, নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া। বেশ, ইউরিয়া। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।